হ্যালো গাইস, ফ্লোরিকো ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, এটা এক সপ্তাহ আগের মতো ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে পাপা সোনার কিন্তু গানের ক্লাসে এসেছিলাম, তো তারপর এসেছিলাম ওখান থেকে পাপা সোনার ড্রেস কিনতে, স্কুল ড্রেস। তো এখানে কি হচ্ছে, আমাদেরকে যেমনভাবে স্কুল থেকে ইনস্ট্রাকশান দিচ্ছে আমাদের কিন্তু সেইভাবেই সেগুলো কিনতে হচ্ছে। তো প্রথমে আমাদেরকে ড্রেস, বেল্ট, জুতো, টাই এগুলো কিন্তু কেনার জন্য বলেছিল। তারপরে একদিন আবার মেসেজ দিল কি স্টেশনারি জিনিস মানে খাতা, বই, পেন কী কী লাগবে সেগুলো। বই তো আগেই আমরা নিয়ে নিয়েছিলাম কিছু, আর কিছু বাকি ছিল। তারপর ব্যাগ ট্যাগ এগুলো কিনতে হতো। তো এই যে চলে এসেছি, সব বই খাতা কিনে নিলাম, এবার এসেছি ব্যাগ কিনতে। তো চলো কী কী কিনবো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর কিনে টিনে নিলাম, নিয়ে কিন্তু একটু ভীষণ গরম লাগছিল হেঁটে হেঁটে এগুলো কিনতে। তারপর একটু গোলা দেখলাম বলে খেয়ে নিলাম। খেতে খেতে একটু নিজের সাদা ওড়নাতে ফেলে দিয়েছিলাম। তো এটা তো হতেই থাকে, এটা কোনো ব্যাপার না। তো তারপর দেখো ওখান থেকে বাড়িতে চলে এসে এই যে তোমাদের দাদাভাই কিন্তু নোটবুক যেগুলো ছিল খাতাগুলোতে কিন্তু মলাট লাগাচ্ছে। এখানে কালার কিন্তু ওরা মানে SMS করেছিল যে কোন খাতায় কোন কালার, হিন্দির জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা। তো এইসব কালারগুলো সব মলাটগুলো লাগানো হচ্ছিল। তারপর চলো তোমাদেরকে দেখাই পাপা সোনার জন্য কি কি কিনতে হলো স্কুলের জন্য। এই দেখো ড্রেস, প্যান্ট, মানে টোটাল ড্রেসটা, আর তারপর টাই, দুটো রুমাল, আরও অনেক কিছু আমাদের কিনতে হয়েছে, তোমাদের আস্তে আস্তে শেয়ার করি। তারপর দেখো জুতো, এই একটা আমার ভালো লাগলো যে ওদের দড়ি বাঁধা জুতো না, এটা হচ্ছে আঠা লাগানো, তো খুলতে পারবে না। তারপর দেখো এই যে এটা হচ্ছে আন্ডারওয়্যার। তো একটু বাচ্চাদেরকেও কিন্তু এগুলো পড়াতে হবে আর কি। তারপর ওয়াটার বোতল ছিল, টিফিন বক্স ছিল। সত্যি বলতে এত ভালো লাগছিল, আমরা ছোটোবেলায় কিন্তু এইসবগুলো পাইনি। আমার খুব ভালো লাগছিল যে আমি পাপা সোনার জন্য এগুলো করতে পারছি। তারপর দেখো এখানে তোমাদেরকে দেখায় স্টেশনারি আজ কী কী কিনলাম। সেটা হচ্ছে এই যে পেন্সিল ছিল, কালার পেন্সিল, আর ওটা ছিল ক্লে। তারপর তোমাদের এই 20টা মতো পেন্সিল ছিল, 10টা মতো ইরেজার। এগুলো কিন্তু আমাদেরকে সব কিনতে বলা হয়েছিল। হ্যাঁ, এগুলো মানে SMS দিয়েছিল, সেগুলো কিনে, এই যে অরিগামি সিট এগুলো কিন্তু কিনে সব কিছু কিন্তু আমাদেরকে স্কুলে জমা করতে হবে। ভর্তি হওয়ার আগেই, মানে ভর্তি তো হয়ে গেছে, স্কুলে শুরু করার আগেই কিন্তু এগুলো আমাদেরকে স্কুলে সব সাবমিট করতে হবে। দেখো 100টা হোয়াইট কালারের পেজ, সত্যিই জানি না এগুলো দিয়ে কী করবে। নার্সারির বাচ্চাদের ওপরেই মানে এতটা প্রেশার, আমি তো বুঝতেই পারছি না পাপা সোনা কীভাবে এগুলো পারবে। ও পড়াশোনা যদিও পারে, লিখতেও পারে, কিন্তু জানি না এত কিছু কাজ ও কীভাবে করবে, পেপার ক্রাফট এত তাড়াতাড়ি কীভাবে পারবে। ওগুলোর জন্য কিন্তু এগুলো কিনতে বলেছে। তো তারপর চলো আগের দিন যে বইগুলো এনেছিলাম পাপা সোনা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। টোটাল কিন্তু পাপা সোনার 11টা বই দিয়েছিল। দুটো তিনটে ছিল লেখার খাতা, মানে হ্যান্ডরাইটিং শেখার জন্য। তারপর দেখো ছড়ার বই ছিল, পোয়েম টোয়েম অনেক কিছুই ছিল। টোটাল কিন্তু 11টা বই দিয়েছিল। এর মধ্যে আর্টও ছিল, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। সত্যি কথা বলতে ওর বই দেখে কিন্তু আমারই ভয় লেগে যাচ্ছে যে পাপা সোনা এতগুলো বই কী করে পড়বে আর কখন পড়বে। ওর পড়তে বসতে হলে কিন্তু গায়ে জ্বর আসে। তারপর দেখো এই ব্যাগটা কিন্তু কিনেছিলাম, এই যে এখানে পেপা পিগ, এই কার্টুনটা দেখতে কিন্তু পাপা সোনা পছন্দ করে। তো যখনই দেখলো ব্যাগে এটা আঁকানো, তখনই বললো কিন্তু এই ব্যাগটা আমার দরকার। তো বললো ওই ব্যাগটাই কিন্তু আমরা কিনে দিলাম। ঠিক আছে, বাচ্চার পছন্দের অন্তত কিছু তো কেনা উচিত, যাতে ও পড়াশোনাতে একটু ইন্টারেস্ট দেখায়। তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই এখানে বসেছে, সব লেবেলগুলো লাগাচ্ছে। এখানে নাম, রোল নাম্বার, সেকশন সব কিছু কিন্তু এখানে লিখে দিতে হবে। তো তারপর দিন সকালে এবার বেরিয়ে পড়লাম, বইগুলো সব সাবমিট করতে হবে, কারণ 15 তারিখ থেকে অলরেডি ওর স্কুল শুরু হয়ে যাবে। তো আমরা এসেছিলাম শনিবার দিন এটা জমা করতে। তো এই যে দেখো সব প্যারেন্টসরা কিন্তু এসেছিলো, এসে এই যে এখানে জমা করছি। এই যে পাপা সোনার ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না পরে শেয়ার করতে পারবো কিনা। তারপর আমাদের এই যে হয়ে গেল কাজ কমপ্লিট। তারপর বাচ্চা কাচ্চাগুলো বাইরে খেলছিল দেখতে দেখতে, তারপর কিন্তু চলে এসেছিলাম। তো চলো সবাই টাটা বাই। ভিডিও কেমন লাগে